ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। কি করে বানাইছি বলেন? মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, আমি মানুষের চাইতে সুন্দর কোন জিনিস আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ তাআলা বলেন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ চারটা কসম করছে। কয়টা কসম করছে বলেন? আল্লাহ চারটা কসম করছে। আল্লাহ চারটা কসম করে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদেরকে চারটা কসম করে বলতেছে, ও মানুষ, আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে অযথা বানাইছে নাকি? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে অযথা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ এটা আল্লাহ পাক জানেন। এগুলো হরফে মুকাত্তাআত বলা হয়। এগুলোর অর্থ আল্লাহ প্রকাশ করেন নাই, গোপন রাখছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব। এটা এমন এক কিতাব, এই কুরআন এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কিতাব যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে এই আল্লাহর কুরআন
পথ দেখাইবে। এই মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি কোথায় গেলে মুত্তাকি হওয়া যাবে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো এবং নেককারদের সাথে থাকো। বুঝেন নাই কথা? নেককারদের সাথে থাকো, সাথে চলো, তাহলে তুমিও নেককার হইতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর করে বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। কবি বলেন যে নেককারদের সাথে চললে নেককার হওয়া যায়, আর বদকারের লগে চললে বদকার হওয়া যায়। ঠিক না বলেন? যদি আমরা মুত্তাকিদের সঙ্গে চলাফেরা করতে পারি, তাদের সাথে উঠা বসা চলাফেরা করার কারণে আমরাও একদিন মুত্তাকি হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআন নাজিল করে শুরুতেই চ্যালেঞ্জ করছি যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই দুনিয়ার মধ্যে যত বিজ্ঞানী, যত লেখক, যত দার্শনিক কিতাব লেখে, কোন লেখক গ্যারান্টি দিতে পারবে না যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ঠিক না বলেন? প্রত্যেকেই কিতাব লিখে একবারে শেষে অথবা প্রথমে বলে দেয় যে আমি কিতাব ছাপলাম, যদি এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাইবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, পরবর্তীতে আমি এটা সংশোধন করব। ঠিক না বলেন? শুধু একমাত্র কিতাব আল্লাহর কোরআন, আল্লাহ শুরুতেই বলছেন লা রাইবা ফি, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেন যে আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহ তাআলা আকাশকে বলছিল এই কোরআন নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য। জমিনকে বলছিল এই কোরআন গ্রহণ করার জন্য, নেওয়ার জন্য। পাহাড়কে বলছিল নেওয়ার জন্য, কিন্তু তারা কেউ নিতে রাজি হয় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে আকাশকে বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। আল্লাহ তাআলা আকাশকে বলেন, ও আকাশ, আমার কালাম তুমি গ্রহণ করো। আকাশ না করে আকাশ আল্লাহকে বলে, ও মালিক, আমি তোমার পুরা কালাম নিব, দূরের কথা
আমি তোমার কালামের একটা অক্ষরের ভার সহ্য করতে পারবো না, তাহলে আমি তোমার পুরা কালাম কেমন করে নেব? এই কালামের তাপে, এই কালামের ভরে, এই কালামের ওজনে আমি আকাশ ভেঙে খান খান হয়ে যাব। আকাশ নিতেও স্বীকার করলো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আল্লাহ তাআলা জমিনকে বলেন, ও জমিন, তুমি আমার কালাম গ্রহণ করো। ওই জমিন নিষেধ করতেছে, ও মালিক, আমি কেমন করে তোমার কালাম নেব? আমি কেমন করে এই কালাম বরদাস্ত করব? আমি কেমন করে এই কালামের তাপ, এই কালামের ওজন সহ্য করব? মালিক, আমি তোমার এই কালামের ওজনে আমি জমিন ডেবে যাব। জমিন নিষেধ করতেছে, জমিন না করতেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল জিবাল, আল্লাহু আকবার। আকাশ যখন নিষেধ করতেছে, আকাশ না করতেছে, জমিন না করতেছে, এরপরে আল্লাহ তাআলা পাহাড়কে বলতেছে, ও পাহাড়, তুমি আমার কালাম গ্রহণ করো। পাহাড় বলে, মালিক, আমি এই পাহাড় যেখানে আকাশ নেই নাই, জমিন নেই নাই, ও মালিক, আমি কেমন করে তোমার কালাম গ্রহণ করব? আমি আকাশ, আমি পাহাড়, আমি পারবো না। আকাশ না করে, জমিন না করে, পাহাড় না করে, এরপরে আল্লাহ তাআলা মানুষ কি বলছে? মানুষ আল্লাহর কালাম নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সব চাইতে দুর্বল করে বানাইছে। আমরা সব চাইতে দুর্বল। আকাশ আমাদের চাইতে শক্তিশালী, পাহাড় আমাদের চাইতে শক্তিশালী, জমিন আমাদের চাইতে শক্তিশালী, কিন্তু আমরা মানুষ, আমরা দুর্বল। এরপরেও আল্লাহ তাআলার মহান কালাম আল্লাহ তাআলা দুর্বল মানুষকে দান করেছে। এই এত পাওয়ারফুল কালাম, এত ওজনী কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কিন্তু এই কালামের ওজন, এই কালামের ভার আল্লাহর কুদরতি হাতে রাখছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর হয়েছে, এখন পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই, এমন কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের মধ্যে ভুল ধরতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে উত্তম কালাম, সবচাইতে বড় আল্লাহর কালাম দান করছে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অযথা বানায় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবছো, তোমরা কি চিন্তা করছো যে আমি তোমাদেরকে অযথা বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি? ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এইটা ভেবে থাকো তাহলে তোমরা ভুলের মধ্যে রয়েছো। ঠিক কিনা বলেন? এইটার তোমরা যদি ভেবে থাকো তাহলে ভুলের মধ্যে রয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার গোলামি করো, তোমরা যদি আমার ইবাদত করো, আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর মাখলুক তোমাদের গোলাম বানায়া দেব।
আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদত করো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো যেমন করে আল্লাহ তাআলা তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাকওয়া লাভ করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র তার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবা না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা অন্য সব গুনাহ, তোমরা যত গুনাহ করো আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, কিন্তু তুমি যদি শিরিক করো আমি আল্লাহ তাআলা ওই গুনাহ ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমি তোমাদের অন্য সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আল্লাহ তাআলা অন্য সব গুনাহ ক্ষমা করে দিবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে যে বনে ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি এত পরিমাণ গুনাহ করেছে যে তার গুনার কোনো সীমা নাই। ভালো করে বুঝেন যে আল্লাহ যদি অন্য সব গুনাহ ক্ষমা করে দিবে, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি সে বান্দা গুনাহ করে, ওই বান্দা যদি একবার তওবা করে দুইটা চোখের পানি ফালায়া দেয়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। এই রকম একজন মানুষ ওই বনে ইসরাইলের মধ্যে এত পরিমাণ গুনাহ সে করছে রে বাবা, এমন কোন গুনাহ নাই সে জীবনে করে নাই। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, এমনকি পাহাড়ের চাইতেও আরো বেশি মনে হয়েছে আমি গুনাহ করেছি। ওই ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, আমি যখন মৃত্যুবরণ করি, আমার লাশটা তোমরা দাফন করবা না, আমার লাশটা আগুন দিয়া পুরাইয়া ওই ছাইগুলো দুই ভাগ করবা। কয় ভাগ? আওয়াজ দিয়া বলেন। এই ছাইগুলো দুই ভাগ করবা, এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবা। আমার মনে হয় আমার মালিক আল্লাহ আমাকে ধরতে পারবে না, আমি হয়তো আযাব থেকে বেঁচে যাব। বুঝলেন? আল্লাহ পারবো কি পারবো না? ওই ব্যক্তি মনে করছে যে আমি এত পরিমাণ গুনাহ করছি যে গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আর এই গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াই
তে আমার চাইতে কঠিন শাস্তি আল্লাহ আর কাউকে দিবে না। এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করছে যেন তার লাশটা আগুন দিয়া পুরাইয়া ওই ছাইগুলো দুই ভাগ করে তারা বাতাসে সমুদ্রে ফালাইয়া দেয়। সে মনে করছে বাতাসে ছাই করে ফালাইয়া দিলেই আল্লাহ তাকে ধরতে পারবে না। মনোযোগ দিয়া শুনেন, এইটা কোনো কিচ্ছা কাহিনী না। ওই ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার পরে বাবা যে ওসিয়ত করে গেছে লাশ পুরাইয়া ছাইগুলো দুই ভাগ করে এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে ফালাইয়া দিবে আর এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবে। ওই সন্তানেরা বাবার লাশটা, বাবা মারা যাওয়ার পরে লাশটা আগুন দিয়া পুরাইছে। আগুন দিয়া পুরাইয়া ওই যে ওই ছাইগুলি দুই ভাগ করে এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিছে আর এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিছে। আল্লাহ তাআলা ওই যে বান্দা মনে করছিল আল্লাহ তাকে ধরতে পারবে না, আল্লাহ ধরতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে আনবো, আবার তোমাদেরকে এই মাটি থেকে তুলবো। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওই যে বান্দা ওসিয়ত করছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ দিছে, ও ফেরেশতা এই ছাইগুলো একত্রিত করো। পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? বলেন। আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে ওই যে ফেরেশতারা ওই ছাইগুলো একত্রিত করছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আগের মতো তার ওই দেহের মধ্যে প্রাণ দিছে। আল্লাহু আকবার বলেন। আবার জীবিত করছে। জীবিত করে আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করতেছে, ও বান্দা তুমি এই রকম ওসিয়ত কেন করলা? বুঝেন নাই? এই রকম ওসিয়ত তুমি কেন করলা? এই কথা যখন আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাইতেছে, বান্দা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মালিক, আমি দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই আমি করি নাই। আমার মনে হইছে তুমি যদি আমাকে ভয় করে এই রকম করে থাকো, এই রকম ওসিয়ত করে থাকো, তাহলে আমি ঘোষণা করতেছি, যাও আমি তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে আমি তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা যদি পরীক্ষায় পাশ করতে পারি তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। الله আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দে। আমরা যদি আল্লাহর
বিপদের মধ্যে আমরা সবর করতে পারি, তাহলে আল্লাহ বলেন আমাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রাখছি আপ্যায়নের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করো, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রাখছে আপ্যায়নের জন্য। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাদের নেক আমল নষ্ট করব না। আল্লাহু আকবার বলে। আমরা দুনিয়ার মধ্যে যত নেক আমল করি, দুনিয়ার মধ্যে আমরা যত আমল করি অল্প করি, বিন্দু পরিমাণ করি, এরপরেও আল্লাহ তাআলা ওই আমলের বদলা পরকালে দিবে। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, বান্দা যদি দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ নেক আমল করে আল্লাহ তাআলা পরকালের ময়দানে তাকে দেখায় দিবে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, যা নেক আমল করি আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে দেখাইবে। আর আমরা যদি দুনিয়ার মধ্যে যদি বদ আমল করি, গুনাহ করি, মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, আল্লাহ তাআলা পরকালে দেখায় দিবে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ করলে ওইটাও হাসরের ময়দানে আল্লাহ দেখাইবে। ঠিক কিনা বলে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। الله أكبر। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণ বলছে। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলেন। মুমিনের 5টা গুণ বলছে। এই 5টা গুণ যদি কার মধ্যে থাকে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ দিয়ে বলেন। 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তর কেঁপে ওঠে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহর কালাম কুরআনুল কারীম তিলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যাবে। ঠিক কি না বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। ঠিক কি না বলেন? এই 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। আল্লাহ তাকে যে মাল দিয়েছে ওই মাল আল্লাহর জন্য খরচ করবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যত মাল দিয়েছেন, যত সম্পদ দিয়েছেন, এই মাল কিন্তু আমাদের কাজে আসবে না। ঠিক কি না বলেন? দুনিয়ায় থাকতে কাজে আসবে, পরকালে কাজে আসবে না। তো পরকালে কি কাজে আসবে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে ধন সম্পদ সন্তান সন্ততি কোন উপকার করতে পারবে না। একমাত্র উপকৃত তারাই হবে যারা আল্লাহর কাছে আসবে একটা স্বচ্ছ অন্তর নিয়ে। 1 নাম্বার, আল্লাহর নাম শুনলে ঈমান বেড়ে যাবে। 2 নাম্বার, আল্লাহর কালাম তেলাওয়াত শুনলে, আল্লাহর নাম নিলে তার অন্তর কেঁপে উঠবে। 2 নাম্বার, আল্লাহর কালাম তেলাওয়াত করলে তার ঈমান বেড়ে যাবে। 3 নাম্বার, সে আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার, সে নামাজ কায়েম করবে। 5 নাম্বার, আল্লাহ তাকে যে রিজিক দান করেছে, যে সম্পদ দান করেছে, ওই সম্পদ থেকে আল্লাহর জন্য ব্যয় করবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিগণকে, ওই মুমিনকে 3টা পুরস্কার দিব। আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন, আমি তার সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলে, আমি তার সম্মান বাড়ায় দিব। ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ বলেন আমি তাকে মাফ করে দিব। বুঝেন নাই কথা? আমি তাকে মাফ করে দিব এবং আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিক দান করবে। সুবহানাল্লাহ।